আজকে ছিল 2 ফেব্রুয়ারি, মানে হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোয় সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তো ঘুরতে প্রথমে ভেবেছিলাম আমরা হস্তশিল্প মেলায় যাব, যেটা এখন চলছে হস্তশিল্প মেলা নিউ টাউনে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম প্রচণ্ডই ভিড়। তো সেখান থেকে হঠাৎ করে ভাবলাম যে একটু টালা প্রত্যয় ঠাকুরটা দেখে আসা যাক। সেই জন্যে আমরা পৌঁছে গেছিলাম টালা প্রত্যয়, কিন্তু এই অস্বাভাবিক ভিড় দেখে আমরা আর ওইখানে যাওয়ার মতন মানে ভাবতেই পারছিলাম না যে আমরা যাব বা ঠাকুরটা দেখতে পারবো। কিন্তু তারপর হঠাৎ আমার মনে হলো যে পেছনের রাস্তা দিয়ে যদি ঢোকা যায় তাহলে হয়তো আমরা ঠাকুরটা দেখতে পারি। তো সেই জন্য আমরা এই পেছন দিকটা দিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম। আর দেখো এইখানে কিন্তু একটা মেলা হচ্ছে, যদিও আমরা মেলাটায় যাইনি, কিন্তু এইখানে মেলাটা হচ্ছে ওই টালা পার্কেরই কিছু একটা মেলা। তো যাই হোক, খুবই জমজমাট লাগছে, দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে যেন দুর্গাপুজো হচ্ছে। সত্যিই তাই। আমরা কালকে যখন পৌঁছেছি তখন আমরা মানে দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম, এতটা ভিড়, যে সত্যিই কি এটা সরস্বতী পুজো নাকি দুর্গাপুজো। তো দেখো এবার আমরা এই পেছনের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, হচ্ছে ওই দিকটা দিয়ে পুলিশ ওইখানে আছে থানাটা। তো ওটা হচ্ছে টালা প্রত্যয়ের পাশেই যে থানাটা আছে, ওই থানার পেছনের রাস্তাটা দিয়ে ভেতর দিয়ে ঢুকে গেছিলাম। যদিও এটা সরস্বতী পুজো ছিল বলে রাস্তাটা খোলা ছিল, কিন্তু দুর্গাপুজোর সময় কিন্তু এই রাস্তাটা বন্ধ থাকে, তো সেই জন্য গাড়ি ঘোড়া নিয়ে ঢুকতে দেয় না। তো আর এখানে দেখো মেলায় নাগরদোলাটা দেখে আমার খুব ভালো লাগলো, সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। তো যদিও আমি তোমাদেরকে দুই সাইড দিয়েই দেখানোর চেষ্টা করেছি, এইটা হলো ফ্রন্ট সাইড দিয়ে, মানে সোজা রাস্তাটা দিয়ে, যে রাস্তাটা ফার্স্ট দেখালাম যেখান দিয়ে আমাদের আসা পসিবল ছিল না, তো সেইখান দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো আমরা এখান থেকে যাব, গিয়ে ডান দিক নিলেই হচ্ছে টালা প্রত্যয়। আর ভিড়টা তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো কতটা মারাত্মক ভিড় হয়েছিল। আর সাথে কিন্তু আমাদের সাথে গেছিল দাদা বৌদি, চুনটি, আমি আর রণ। তো সবাই মিলে খুব ভালো লেগেছে। তো দেখো যেহেতু শতবর্ষ মানে 100 বছরে টালা প্রত্যয়ের এবারে দুর্গাপুজো মানে পড়লো, সেই জন্য কিন্তু একটু স্পেশালি করেছে। যদিও সরস্বতী পুজো আর দুর্গাপুজো টালা প্রত্যয় একটু স্পেশালি করে। এর আগের বছরও নাকি খুব ভালো করেছিল এই সরস্বতী পুজোয়, কিন্তু সেই সময় তো আমরা এখানে ছিলাম না, তাই সেই জন্য আর ক্যামেরাবন্দি করতে পারিনি। তবে এই বছর কিন্তু সুযোগটা আর মিস করিনি। তো দেখো ভালো মতন পুরো এইরকম কিন্তু দুর্গাপুজোর সময়ও করেছিল ওরা, এইরকমভাবে অ্যাড দিয়েছিল, দুদিকে সুন্দর করে সাজিয়েছিল। আর দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণ ভিড় কিন্তু ফ্রন্ট গেটটা দিয়ে হয়েছে। এইবারে কিন্তু তোমরা দেখতেও পাবে যে কতটা পরিমাণ লাইন পড়েছে ঠাকুর দেখতে যাওয়ার। আর এই অ্যাডগুলো বোধহয় এই বছর দুর্গাপুজোর, যদিও কিন্তু আমি এই বছর দুর্গাপুজোয় ঠাকুরটা দেখতে যেতে পারিনি, বিকজ প্রচণ্ড ভিড় ছিল, আর ওই ভিড় দেখে আমরা আর বাড়ির পাশে হওয়া সত্ত্বেও দেখতে যেতে পারিনি। তো দেখো এইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, আর এই সাথে সাথে তোমাদেরকে ভিড়টাও একটু দেখাচ্ছি। আর কালকে ছিল মারাত্মক গরম, তো সেই কারণের জন্য গরমও লাগছিল প্লাস ভালোও লাগছিল। কিন্তু যাই বলো, আমরা শুধু একটাই কথা বলছিলাম যে সরস্বতী পুজোতেও এত ভিড় সত্যি আমরা আশা করিনি। তো কালকে যদিও আমরা কিছু ভিডিওস বা ফটোস দেখেছিলাম যেখানে উদ্বোধনের সময় ভালোই ভিড় হয়েছিল, কিন্তু তবুও যতই বলো সরস্বতী পুজোয় লাইন দিয়ে ঠাকুর দেখা, এটা তো মানে এত বছরে কখনো দেখিনি, এই এখনই দেখছি। আশা করি তোমরাও হয়তো দেখোনি। তো দেখো এখানে কিন্তু খুব ভালো মতন সমস্ত কিছু ওরা তুলে ধরেছে এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে, তো দেখতেই পাচ্ছ।
দেখো এবার কিন্তু আমি যেটা দেখাচ্ছি সেটা হলো ফ্রন্ট গেট দিয়ে দেখিয়ে দিয়েছি, এবার আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম।